বন্ধুরা, আমি মলি এসে গেছি আজকে তোমাদের কাছে একটা মাছের রেসিপি নিয়ে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তার আগে বলে দিই, এই হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের ঝাল আজকে বানাবো। তাতে লাগছে হচ্ছে নুন, হলুদ, কালো জিরে, রেড মির্চি মশলা, টমেটো একটুখানি কেটে রেখেছি, আর হচ্ছে এটা ধনে পাতা, এখানে হচ্ছে দুটো গোটা লঙ্কা, আর এটা হচ্ছে সর্ষে আর পোস্ত পেস্ট করা, তার সঙ্গে একটা লঙ্কা একটু ভেঙে দিয়েছি। এইবারে আমি তেলটা দিয়ে দেব। আমাদের ঘরে বাচ্চারা আছে তো, ওই জন্যে মানে ঝাল খেতে পারে না, ওই জন্যে একটা লঙ্কা ভেঙে দিয়েছি। সর্ষের তেলেই রান্না হবে মাছ। মাছ সবসময় সর্ষের তেলে রান্না করাই ঠিক, তাহলে ভালো টেস্ট হয়। তেলটা গরম হয়ে গেছে। এইবারে আমি মাছগুলো ছাড়বো। এই মাছ একটুখানি ফাটে, মানে ফটফট করে ফাটে তো তেল ছেড়বে, ওই জন্য একটুখানি ঢেকে ঢেকে দিচ্ছি। আমাদের দেখাচ্ছি আমি এগুলো আগে। এই দেখো, মাছগুলোর মধ্যে আগে একটু নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম, যাতে নুনটা মানে মাছের মধ্যে বসে, ওই জন্যে এইবারে এইগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। হালকা একটুখানি ভেজে নেব। বেশি ভাজলে আবার টেস্ট চলে যায়, অত টেস্ট থাকে না। হালকা ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে এসছে। এগুলো ভাজা হয়ে গেলে এবারে তুলে নেব। এইবারে দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন। তারপরে দিয়ে দেবো এই সর্ষে পোস্তর বাটাটা। সামান্য একটু হলুদ, একটু নুন, আর লাল মিষ্টি মশলা অল্প করে দেবো, বেশি দেবো না। তারপরে দিয়ে দেবো এই টমেটোটা। একটু কম আঁচ করে একটুখানি টমেটোটা কাঁচা গন্ধটাও যাবে আর একটু নরম হবে, তারপর জল দেব। এইবারে দেখো নরম হয়ে এসছে টমেটোগুলো। আগে অল্প করে জল দিয়ে নিই, তারপরে মাছগুলোকে ছাড়ছি। গরম জল একটু
অল্প করে দিলাম আগে, যদি লাগে তারপরে দেব। এইবারে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। জল আর লাগবে না, এইটাতেই একটুখানি কম আঁচ করে নিয়ে দিয়ে রাখবো, ঢেকে দেব। এবারে লঙ্কা দুটো দিয়ে দেব। একটু ঢেকে রাখছি। এইবারে ঢাকাটা তুলে দেখছি হয়েছে কিনা। তেল ছেড়ে গেছে, হয়ে গেছে মোটামুটি। এবারে এর উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। মোটামুটি তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল। দেখো, এই হচ্ছে আমার পাবদা মাছের ঝাল। কেমন লাগলো দেখে বলো, জানিও আমাকে। আমি যদি জানতে পারি তোমাদের ভালো লেগেছে তাহলে আমারও ভালো লাগবে।